নমস্কার বন্ধুরা, আমার নাম সায়ন ঘোষ। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওর মধ্যে अगेन আমরা মার্কেটের ব্যাপারে ডিসকাস করব। দেখে নেব এমন কোন স্টকস আছে, এমন কোন কোম্পানি রয়েছে যাদের মধ্যে আমরা নেক্সট কিছু দিনের মধ্যে কোনো বুলিশ রান দেখতে পারি। আমরা কিছু অ্যানালাইসিস আপনাদের সামনে রাখার চেষ্টা করব। সাথে সাথে নিফটিকেও আমরা অ্যানালাইসিস করে নেব কি নিফটির মধ্যে আগামী 1-2 উইকের জন্য কিরকম মুভ এক্সপেক্ট করা যেতে পারে আর তার এফেক্ট কোন স্টকে কিরম পড়তে পারে ডিটেলে ডিসকাশন করব। তো পুরো ভিডিওটা লাস্ট অবধি নিশ্চয়ই দেখবেন। তো সবচেয়ে প্রথমে আপনাদের সামনে একটা চার্ট ওপেন করে রেখেছি, সেটা হচ্ছে নিফটি 50 চার্ট ইন ডেইলি টাইম ফ্রেম। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যদি ভালো করে এখানে খেয়াল করেন, নিফটি একদম নিজের ভালো রকম একটা পজিটিভ মুডে ছিল। আমরা দেখছিলাম নিফটি বারবার একটা হাই বানাচ্ছে, হাইকে ব্রেক করছে, আবার নিচে এসে রিটেস্ট করে আবার হাইকে ব্রেক করছে, আবার নিচে এসে আবার হাই ব্রেক করছিল। কন্টিনিউ মার্কেট কিন্তু হাইয়ের হাই বানিয়ে উপরে যাচ্ছিল, খুব ভালো কথা। বাট আমরা দেখলাম প্রায় 6th या 7th অফ মার্চ থেকে মার্কেট কিন্তু একটু সেলিং প্রেসার দেখানো শুরু করলো। এটার ব্যাপারে হালকা ফুলকা ডিসকাশন আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে করেছিলাম। ওখানে আমরা অলরেডি আইডিয়া দিয়ে রেখেছিলাম কি যেহেতু মিড ক্যাপ নিফটি या স্মল ক্যাপ নিফটিতে একটা প্রেসার দেখা গেছে, তার জন্য নিফটিতেও একটা বড় রকম আমরা প্রেসার দেখতে পেরেছি, রাইট। এবার এই যে সেলিং এসছে এই পার্টিকুলার দিনে আপনি যদি খেয়াল করেন, একটা দারুণ রকম এখানে একটা বড় রেড কালার ক্যান্ডেল দেখতে পাওয়া গেছে, রাইট। এই পার্টিকুলার ক্যান্ডেলের মানে কি, এই পার্টিকুলার ক্যান্ডেল মানে এটাই কি মার্কেটে সেলাররা এখানে এন্ট্রি করেছে, রাইট। এবার যখন সেলাররা এন্ট্রি করে মার্কেটে কি হয়, এটা সেলিং প্রেসার আসে, আমরা টেকনিক্যালি এটাই জেনে থাকি। তো এবার আমরা দেখলাম তারপরে গ্রিন কালার ক্যান্ডেল বানিয়ে উপরে গেল, আবার পরে ক্যান্ডেল এখানে একটু হোল্ড করে গেল। তো আপাতত আমরা নেক্সট উইকের জন্য কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ভালো করে খেয়াল করব। নিচের দিকে একটা সাপোর্ট লেভেল দেখা যাচ্ছে, দ্যাট ইজ অ্যারাউন্ড 21,900 লেভেল। তো এটা আপাতত একটা সাপোর্টে কাজ করছে। যদি আমরা দেখি কি ওয়ানডে টুইসডে আর নেক্সট উইকের মধ্যে এই লেভেলটা যদি ব্রেকডাউন করে দেয়, মার্কেট যদি প্রপারলি এটা নিচে চলে আসে, তাহলে কিন্তু নেক্সট সাপোর্ট লেভেল কিন্তু এটা হয়ে যাবে, মানে 21,600 অবধি কিন্তু মার্কেট আসার পসিবিলিটি থাকবে, রাইট। এটা তখনই পসিবল যদি মার্কেট এখানে লেভেলটা ব্রেক করে, খুব ভালো কথা। বাট যদি আমরা দেখি কি মার্কেট নিচের দিকে আসছে না, স্লো অ্যান্ড স্টাডি এখানে পজ করার চেষ্টা করছে, আর এই যে 21 EM একটা লাইন দেখতে পাচ্ছে, দেখুন এটা হচ্ছে 21 EM লাইন, এর উপরে যদি সাস্টেন করে যায় দেন স্লো অ্যান্ড স্টাডি আগেই নিজের ট্রেন্ড কিন্তু মেনটেন করে দেবে। আরেকটা পজিটিভ পয়েন্ট আপনাদেরকে এখানে জানাবো, পজিটিভ পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু একদম 50 EM একদম দাঁড়িয়ে রয়েছে, দ্যাট ইজ অ্যারাউন্ড 21,858 লেভেল। তো এখানে যদি আমরা দেখি আইডিয়ালি এটা দেখা গেছে মার্কেট অনেকবার চেষ্টা করে 50 EM তে সাপোর্ট নিতে, তো পসিবল আছে কি এবারও সাপোর্ট নেবে। তো আমাদের জাস্ট অবজার্ভ করতে হবে 1-2 দিনের মধ্যে মার্কেট এই সব লেভেলকে আপসাইড ব্রেক করছে কিনা। যদি করে দেয় তো একদম আমরা দেখতে পাবো 50 EM তে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তো এটা অবজারভেশন থাকবে কি মার্কেটের নিচে আসছে কিনা। যদি নিচে আসে আমরা নেক্সট সাপোর্ট লেভেল ডিসকাস করে নিয়েছি, আর যদি এখান থেকে বুলিশ মোমেন্টাম আসে তো ওটাও আমরা দেখতে পাবো মার্কেট আপসাইড চলে যাবে। এবার ধরুন যদি এটা একটা বুলিশনেস দেখায়, যদি নিফটি এখান থেকে একটা বুলিশনেস দেখিয়ে দেয়, তাহলে ডেফিনেটলি কিছু স্টকস এমন আছে আমাদের কাছে যেই স্টকের মধ্যেও একটা ভালো মোমেন্টাম দেখা যেতে পারে। তো আমাদের ওই স্টকগুলোই আজকে আমরা ডিসকাস করব। আগেই কিছু ডিসক্লেমার আপনাদের দিয়ে দিই, যে স্টক ডিসকাশন আমরা আজকে করব স্টকগুলোকে অ্যাজ রিকমেন্ডেশন হিসাবে রাখবেন না। আমরা জাস্ট ওই স্টকগুলোতে অ্যানালাইসিস করেছি, আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আছে কিছু স্টকে, কোনো স্টকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসও করেছি, বলতে পারেন কি টেকনো ফান্ডা অ্যানালাইসিস ওখানে করা রয়েছে, রাইট। তো জাস্ট আমাদের অ্যানালাইসিস কিন্তু আমরা শো করবো, কোনোভাবে কিন্তু কোনো রিকমেন্ডেশন এখানে প্রোভাইড করা হচ্ছে। আপনার নিজেও ওই স্টকগুলোকে স্টাডি করবেন, যদি আপনাদের মনে হয় না ঠিক আছে আপনাদের অ্যানালাইসিস যাইও মার্কেট উপরে যাওয়ার কথা, তাহলেই আপনি ওই স্টকে একটা রিস্ক নিতে পারেন, ঠিক আছে। চলুন স্টার্ট করা যাক। একদম প্রথম স্টক যেটা আজকে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে আইটি সেক্টরে একটা খুব দারুণ একটা স্টক, সেটা হচ্ছে টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস। চার্ট এখানে ওপেন করলাম ডেইলি টাইম ফ্রেমে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখুন, এই পার্টিকুলার চার্টটা একদম প্রাইস অ্যাকশন ওয়াইজ যদি যাই, আমি যদি আজকে দুটো ইন্ডিকেটর অন করে দিই, সেটা হচ্ছে আমাদের ইএমএ ইন্ডিকেটর আর ভলিউম ইন্ডিকেটর। তো আপনি যদি দেখেন এই পার্টিকুলার স্টকটা যখন এই রেজিস্ট্যান্সটা ব্রেক করেছিল, স্লো অ্যান্ড স্টাডি এসে একদম 50 EM তে সাপোর্ট নিয়ে কিন্তু উপরে গেছে। এই সেম জিনিসটাই কিন্তু আমি আপনাকে একটু আগে কিসে ডিসকাস করছিলাম, নিফটিতে ডিসকাস করছিলাম কি আইডিয়ালি এটা দেখা যায় কি মার্কেট কিন্তু 50 EM তে দারুণ সাপোর্ট নেওয়ার চেষ্টা করে।
তো যদি আমরা দেখি কি এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যায়, তাহলে নিফটি তো উপরে যাবেই যাবে। তো অলরেডি এখান থেকে একটা মুভ আমরা এই পার্টিকুলার স্টকে দেখতে পেয়েছি। তো একটু জুম করব আমি চার্টটাকে, কোন লেভেল এখানে ইম্পর্টেন্ট হতে পারে, রাইট। তো এবার যদি আমরা দেখি এই পার্টিকুলার স্টকটা লাস্ট কিছুদিন ধরে একটা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করছিল, রাইট। এখানে যদি আমরা ভলিউম খেয়াল করি, হ্যাঁ ভলিউমও কন্টিনিউয়াস কিন্তু ইনক্রিজ হচ্ছে, তার মানে বায়াররা এখানে ভালো মতন ইন্টারেস্টেড রয়েছে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার, এই পার্টিকুলার স্টককে উপরে নিয়ে যাওয়া। তো আমরা একদম সিম্পল দেখবো এখানে এই স্টকের যে হাইগুলো রয়েছে, দ্যাট ইজ অ্যারাউন্ড 44,200, মানে 4,240-এর কাছাকাছি। যদি আমরা দেখি এই পার্টিকুলার স্টকটা 4,240-এর উপরে আগামী কিছু দিনের মধ্যে এর উপরে প্রপার ক্লোজিং দেয়, আর প্রপার একটা পুলিশ ক্যান্ডেলের সাথে একটা প্রপার ভলিউম যদি চলে আসে, তো ইট ইজ এক্সপেক্টেড কি এটা আরও আপসাইড মুভমেন্ট দিতে পারে। তাহলে ওই পার্টিকুলার রিজনের জন্য আমরা এই পার্টিকুলার স্টককে নিজের ওয়াচ লিস্টে রাখছি। আর আগেন একটা ছোট ডিসক্লেমার আগেও দিয়ে রাখলাম, কাইন্ডলি চোখ বন্ধ করে কোনো স্টকে ইনভেস্ট করবেন না, নিজের একটা অ্যানালাইসিস রাখবেন। যে কনফার্মেশন আমি এখানে খুঁজতে বললাম, ওই কনফার্মেশনে দেখবেন যদি পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আপনারা আপনাদের ডিসিশন নিতে পারেন, কোনোভাবে কিন্তু আমি কোনো রেকমেন্ডেশন আগেন দিচ্ছি না। আচ্ছা, একটা ছোট কোয়েশ্চেন এখানে রাইজ হয়, স্যার ধরুন ফর এক্সাম্পল আমি নিজের জন্য স্টকটা কিনলাম, আমি যদি নিজে কিনতে যাই তাহলে আমার টপ লস বা রিস্ক কোন লেভেলে হতে পারে, তো ওটাই জাস্ট একটু আইডিয়া আপনাকে দিয়ে দিচ্ছি। যদি এখানে কোনো এন্ট্রি হয়, যদি কোনো এন্ট্রি অ্যাজ আ ইনভেস্টার অ্যাজ আ ট্রেডার কেউ বানায়, তাহলে ওর আইডিয়ালি একটা স্টপ লস এই লেভেলে হয়, মানে একদম এই যে ক্যান্ডেলটা লো বানিয়েছে প্রায় 4,100 টাকার কাছাকাছি, ওখানে একটা আইডিয়াল স্টপ লস হতে পারে। দেন যদি আপনারা ট্রেডার হন, আপনারা জানেন কি স্টপ লস ট্রেল করতে হয়, কত রিস্ক রিওয়ার্ড মেনটেন করতে হয়। যেহেতু আমরা আজকে সুইং ট্রেডিং উপরে বেশি ফোকাস করছি, তো মিনিমাম যে রিস্ক টু রিওয়ার্ড আমাদের নেওয়া উচিত, মিনিমাম রিস্ক টু রিওয়ার্ড যেটা নেওয়া উচিত সেটা হচ্ছে 1:2, মানে যেখানেই আপনার এন্ট্রি হচ্ছে না কেন, যত টাকার স্টপ লস তত টাকারই আমরা মিনিমাম প্রফিট নেওয়ার চেষ্টা করব। ওকে, আই হোপ এটুকু ক্লিয়ার হলো। তো এটা ছিল একটা আইটি সেক্টরের একটা কোম্পানি যার নাম হচ্ছে টিসিএস। আর একটা স্টক আছে, ওটা আজকে ডিসকাস করছি না, বাট ওর একটা চার্ট আমি শো করার চেষ্টা করব। এটা হচ্ছে ওই পার্টিকুলার স্টকের চার্ট। এবার আপনাদের জন্য একটা ছোট কোয়েশ্চেন, একটু খুঁজে আপনাদেরকে বের করতে হবে এই পার্টিকুলার স্টকের চার্ট কোন কোম্পানির, কোন স্টকের। এটা আমি যদি প্রপারলি দেখি, এই পার্টিকুলার চার্ট কিন্তু ওয়ান টাইপ অফ পোল অ্যান্ড ফ্ল্যাগ কিন্তু ফরমেশন করছে। আর আমরা জানি যখনই মার্কেটে পোল অ্যান্ড ফ্ল্যাগ ফরমেশন হয়, একটা বুলিশ মোমেন্টাম কিন্তু দেখা যায়, ঠিক আছে। আরেকটা পয়েন্ট দেখুন ভালো করে, এটা পুরোপুরি 50 EM এর কাছে থেকে কিন্তু রিভার্স করার চেষ্টা করছে। তো আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন এই পার্টিকুলার স্টক কিসের স্টক। এর প্রাইসটাও হয়তো খেয়াল করেছেন, আমি প্রাইসটা জাস্ট লুকিয়ে দিলাম, হাফ প্রাইস ওখানে দেখতে পেয়েছেন। তো জাস্ট গেস করুন, কমেন্ট সেকশনে জানাবেন। বাকিরা যারা জানেন না, আপনার কমেন্ট সেকশনে আপনাদের কমেন্টও জানাবেন, আর বাকিদের কমেন্ট তো চেক করবেনই করবেন এটা কোন কোম্পানির স্টক। আর জানাবেন কি এখানে কি কোনো এন্ট্রি হতে পারে, আর কোনো ফ্যাক্টর আছে এখানে এন্ট্রি করার। আমি জাস্ট দুটো ফ্যাক্টর দেখালাম, কি মার্কেট একটা ওয়ান টাইপ অফ পোল অ্যান্ড ফ্ল্যাগ বানাচ্ছে, আরেকটা এখানে 50 EM তো সাপোর্ট নিচ্ছে। তো যদি ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু অলরেডি একটা ছোটোখাটো লার্নিং আপনাদের অলরেডি দিয়েছি। যদি আমরা দেখি কোনো একটা স্টক একদম সাপোর্ট লেভেলের কাছাকাছি এসে 50 EM তো সাপোর্ট নেয়, ভালো বুলিশ মোমেন্টাম দেয়, রাইট। আপনি আপনার খাতায় নোট করে রাখতে পারেন, এটা একটা স্ট্র্যাটেজি হতেই পারে ফর সুইং ট্রেডিং বা ইন্ট্রাডে ট্রেডিং, রাইট। হতে পারে, আমি একদম কনফার্ম বলছি না কি এটা কোনো পার্টিকুলার স্ট্র্যাটেজি আছে কি না, এবারে এটাকে আপনাদেরকে ফাইন্ড করতে হবে। তো আপনাদের হোমওয়ার্ক জাস্ট আমাকে জানাবেন এটা কোন স্টকের চার্ট, ঠিক আছে। চলুন এবার ফার্দার আমরা আগাবো। আর নেক্সট স্টক আজকে আমরা দেখে নেব। নেক্সট স্টক হচ্ছে এখানে অ্যাস্ট্রাল। এবার অ্যাস্ট্রালের চার্ট আমি এখানে ওপেন করছি। দেখুন এটা আমি প্রাইস অ্যাকশন ওয়াইজ দেখাবো, প্লাস একটা ট্রেন্ড লাইন আমি এখানে দেখতে পাচ্ছি। এর মধ্যে যদি ডিপ রিসার্চ আমরা করি, আপাতত আমি ইএমআইটা বন্ধ করছি, ইএমআইকে খুলবো একটু পরে। আপনি এখানে কি দেখতে পাচ্ছেন, ডেইলি টাইম ফ্রেমে মার্কেট অলরেডি একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করার চেষ্টা করছিল, এখানে সাকসেসফুলি করলো। জাস্ট মার্চের কিছুদিন আগেই সাকসেসফুলি ব্রেক করলো। ব্রেক করার পর উপরে সাস্টেন করতে পারলো না, আবার চলে আসলো নিজে একটা সাপোর্ট লেভেলে। বা সাপোর্ট লেভেলে আসার পর এখানে কিন্তু কন্টিনিউয়াস দুটো গ্রিন কালার ক্যান্ডেল দেখা গেছে। আমি একটু জুম করছি তাহলে আর বেটার দেখতে পাবেন। এখানে গ্রিন কালার ক্যান্ডেল দেখা গেছে। লাস্ট ক্যান্ডেলটাও যদি দেখেন, মার্কেট নিচে এসে এখান থেকে কিন্তু ভালো রকম বায়ার এন্ট্রি করেছে, ঠিক আছে। হ্যাঁ, ভলিউম ওয়াইজ এখানে মিডিয়াকর ভলিউম আছে, খুব একটা বেশি ভলিউম নেই। বাট এখানে আপাতত আমরা ওয়েট করতে পারি কি আগামী 1-2 দিনের মধ্যে যদি ভালো একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে, তার সাথে যদি ভলিউমও চলে আসে, তো দের ইজ এ হাইয়ার পসিবিলিটি কি মার্কেট নিজের ট্রেন্ড কন্টিনিউ করবে,
রাইট? এটা তো হলো জাস্ট একটা প্রাইস অ্যাকশন ওয়াইজ, বাট আমি যদি এখানে ইএমএ বসাই, আগেন দেখুন একদম 50 ইএমএ কাছাকাছি থেকে কিন্তু রিভার্স করার চেষ্টা চলছে। তো এটা যদি সাকসেসফুল হয়ে যায়, দেন এখানে আমরা কিরম টাইপ অফ প্রাইস অ্যাকশন পাবো, ওটা জাস্ট আমি একটা ছোটোখাটো ড্রয়িং করে দিচ্ছি। এরম টাইপ অফ প্রাইস অ্যাকশন নর্মালি এখানে পাওয়া যায়। তো এই পার্টিকুলার স্টককে আমরা খেয়াল করব 2050 উপরে। যদি দেখা যায় কি স্টকটা ভালো করে ইয়া কোনো একটা গুড ক্যান্ডেল বানিয়ে 2050 উপরে ক্লোজিং দেয়, তাহলে একটা পসিবল এন্ট্রি হতে পারে, ইয়া পসিবল আপসাইড মোমেন্টাম আমরা এখানে দেখতে পারি, কিপিং স্টপ লস বিলো দিস লেভেল। ঠিক আছে, তো যাই আমরা ট্রেড নেবো, মিনিমাম 1:1 কিন্তু আমাদের স্টপ লস হতে হবে এখানে, রাইট? তো স্টকের নাম ছিল এস্ট্রেল লিমিটেড, স্টকের দাম অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এটা ছিল আমাদের সেকেন্ড নাম্বার স্টক। থার্ড নাম্বার স্টকে আসবো। থার্ড নাম্বার স্টক হচ্ছে প্রিকল, PRICOL লিমিটেড, প্রিকল লিমিটেড। এবার এর মধ্যে একটু ইন্টারেস্টিং ডেটা আছে। কি ডেটা? দেখুন প্রাইস অ্যাকশন ওয়াইজ এটা কিন্তু দারুণ একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে দাঁড়িয়ে, আর এখান থেকে একটা বুলিশনেস দেখিয়েছে, ভালো একটা ফল এসেছিল। তার সাথে সাথে ইউনিকলি দেখুন একটা ইএমএতেও সাপোর্ট। এবার এই ইএমএটা কোনটা? এটা হচ্ছে আজকে আপনাদের সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন। ফার্স্ট নাম্বার কোয়েশ্চেন তো জিজ্ঞেস করলাম, ওই যে চার্টটা দেখেছিলাম ওটা কিসের চার্ট ছিল। এবার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এখানে কি এটা কোন ইএমএ আমি ড্র করে রেখেছি প্রিকলের মধ্যে। আপনারা চার্ট খুলবেন, নিজেদের চার্টে বসাবেন ইএমএগুলো, আর কমেন্ট সেকশনে বলবেন এটা কোন ডেইলি টাইম ফ্রেমে ইএমএ বসানো কোনটা, আর ওটা জানাবেন। এবার আমি যদি আইডিয়ালি বলি, নর্মালি এখানে কি দেখা যাচ্ছে, যদি আমরা ফলো করি ইএমএকে, যেরকম বললাম 50 ইএমএ থেকে মার্কেট যখন রিভার্স করে, তো চান্সেস আর দেয়ার। দেখুন যতবার 50 ইএমএতে মার্কেট এসছে বুলিশনেস দেখিয়েছে, বুলিশনেস দেখিয়েছে। এবার যখন ওকে ব্রেক করে দিচ্ছে, তারপর তো আরও কিছু থাকে যেখানে মার্কেট নেক্সট সাপোর্ট নিতে পারে, কেন ইএমএ অনেক সময় সাপোর্ট কাজও করে। তো আমরা এখানে দেখতে পেলাম একটা প্রাইস অ্যাকশন সাপোর্ট লেভেল আছে, ইএমএ সাপোর্ট লেভেল আছে। তো আপাতত এই পার্টিকুলার স্টককে আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখছি। যদি আগামী কিছু দিনের মধ্যে ওর নিজের একটা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে, দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, প্রপারলি যদি আমি বানাই, এই লেভেলে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, সেটা হচ্ছে অ্যাপ্রক্স 365 থেকে 368 লেভেল। যদি এটা প্রপারলি এই ইএমএর উপরে সাস্টেন করে, এই ইএমএর উপরে, আর ভালো একটা ভলিউম যদি এখানে দেখা যায়, তো এক্সপেক্টেড মার্কেট এখান থেকে বুলিশ মোমেন্টাম দিতে পারে। তো ওই অনুযায়ী আমাদের এখানে একটা পসিবল এন্ট্রি হতে পারে, কিপিং স্টপ লস একদম বিলো। আর যেটাই আমরা এন্ট্রি নেবো, দেখুন নট নেসেসারি কি এখানে স্টপ লস হবে। যদি আপনি অন্য কোনো প্রাইস অ্যাকশন পাচ্ছেন ডেইলি টাইম ফ্রেমে, তাহলে ওই হিসাবে আপনি উপরের দিকেও একটা স্টপ লস মেনটেন করতে পারেন। বাট ডিপেন্ডিং স্টকটা কি বুলিশ মোমেন্টাম দিচ্ছে কিনা, চোখ বন্ধ করে কাইন্ডলি কোনো এন্ট্রি করার চেষ্টা করবেন না। এখানে জাস্ট একটা ছোটো অ্যানালাইসিসে দেওয়া হচ্ছে, কোনো রকম রিকমেন্ডেশন কিন্তু আমরা এখানে প্রোভাইড করছি না। ঠিক আছে, তো এটা ছিল আমাদের থার্ড নম্বর স্টক। স্টকের নাম আরেকবার বলে দিচ্ছে প্রিকল লিমিটেড। 368 ইয়া 370 উপরে যদি প্রপারলি স্টকটা সাস্টেন করে, তাহলে এখানে কোনো বুলিশনেস মোমেন্টাম দেখা যেতে পারে। ঠিক আছে, এটা ছিল থার্ড নাম্বার স্টক। নেক্সট স্টক আসবো, খুব দারুণ স্টক। এই পার্টিকুলার কোম্পানির সাথে অনেকে রিলেটেড আছেন, অনেকের কাছে এই পার্টিকুলার টিম রয়েছে। এটা হচ্ছে আমাদের ভারতী লিমিটেড। দেখুন স্টকটা কি দারুণ হবে। দেখুন আজকে পুরো 50 এম এর ম্যাজিক দেখাবো, আর কিছু না। আপনি দেখুন যতবার মার্কেট 50 এম এর কাছাকাছি আসছে, ততবারই কিন্তু এখানে বুলিশনেস দেখা যাচ্ছে। ঠিক আছে, তো অলরেডি একটা ম্যাজিক আমরা দেখতে পেলাম, মার্কেট এখানে একটা ডাউন ট্রেন্ড এসে। আচ্ছা, আগেন থার্ড নম্বর কোয়েশ্চেন আজকের জন্য। ফার্স্ট নাম্বার হলো, সেকেন্ড নাম্বার হলো, থার্ড নাম্বার কোয়েশ্চেন, এটা কি প্যাটার্ন ফর্ম হলো? আর এই কাজটাও আপনারা দেখে দিন, দারুণ হবে নিজের কাজ কিন্তু করছে। দের ইজ এ হাইয়ার পসিবিলিটি আরও আপসাইড মোমেন্টাম যেতে পারে। তো তাই জন্য আমরা এই পার্টিকুলার স্টককে নিজের ওয়াচ লিস্টে রাখলাম। এটা তো একটা লেভেল ছিলই কি 50 এমএতে সাপোর্ট নিয়েছে, তার সাথে সাথে রিসেন্টলি এখানে একটা রেজিস্ট্যান্স লেভেলকেও কিন্তু ব্রেক করে উপরে যাওয়ার চেষ্টা করছে, একটা প্রপার রিটেস্ট নিয়ে। দেখুন এখানে একটা লেভেল ব্রেক করলো, উপরে গেল, রিটেস্ট করে আবার নিজের হাই ব্রেক করছে। ভলিউম যদি দেখি, ভলিউমে কিন্তু কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে। তো দের ইজ এ পসিবিলিটি এটা আরও আপসাইড যেতে পারে। তো এই স্টককে আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখছি। আপনিও চাইলে আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। যদি দেখেন কি কোনো প্রপার এন্ট্রি আসছে, তো এই হিসাবে আপনার প্ল্যানিংও করতে পারেন, রাইট? তো এটা ছিল আমাদের নেক্সট স্টক। এরপর আরও কিছু স্টক আমরা ডিসকাস করব। নেক্সট স্টকে যাওয়ার আগে যদি এখন অবধি আপনারা আমাদের ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন। সাথে সাথে নিচের দিকে দেখবেন একটা লাইক বাটন আসছে, ওটা একটু লাইক করে দেবেন, যাতে আমরা আরও মোটিভেশন পাই আপনার জন্য কন্টিনিউ বেসিস এরকম কিছু ভিডিওস আনার জন্য। দেখুন আমাদের পুরো টিম আছে, স্যার আছে, আমি আছি, আরও আমাদের টিম মেম্বার আছে, কন্টিনিউ
রোজানা খাটে আপনাদের জন্য কিছু স্টক পিক আপ করার জন্য, কিছু স্টক অ্যানালাইসিস করার জন্য। ইভেন লাস্ট উইকে স্যার দারুণ একটা অ্যানালাইসিস পোস্ট করেছিল। তো এরকম কন্টিনিউ বেসিস আমাদের কিন্তু রিসার্চ হতেই থাকে। আপনারা লাইক করেন তো আমরা আরও মোটিভেশন পাই কি হ্যাঁ এভরি উইকেন্ড আপনাদের জন্য কোনো না কোনো অ্যানালাইসিস বা স্টক অ্যানালাইসিস আনতে থাকবো। ঠিক আছে, চলুন তাহলে এবার আমাদের স্টক অ্যানালাইসিসে ফেরত চলে আসি। এরপর আজকে নেক্সট স্টক হচ্ছে রেডিকো খ্যাতান। দেখুন ডেইলি টাইম ফ্রেমে স্টকটা এখানে ওপেন করা। এখানে যদি আমরা প্রাইস অ্যাকশন ভালো করে খেয়াল করি এখানে কি চলছে, দেখুন এই পার্টিকুলার লেভেলে মার্কেট একটা রেজিস্ট্যান্স বানিয়ে বসেছিল, যেটাকে মার্কেট এখানে ব্রেক করলো। ব্রেক করার পর অনেক দিন মার্কেট কনসলিডেট করে উপরে গেল, স্লো অ্যান্ড স্টাডি নিচে এসে এখানে একটা টাইপ অফ বুলিশ প্যাটার্ন বানাতে দেখা গেছে। এবার আমরা যদি এখানে ডিসকাস করি এই যে পার্টিকুলার বুলিশ প্যাটার্ন কি করছে, একদম সাপোর্ট লেভেলের কাছাকাছি এসে কিন্তু রিভার্স করার চেষ্টা করছে। ভলিউম খুব একটা সাপোর্ট করছে না, বাট বাকি যে ফ্যাক্টরসগুলো রয়েছে সেটা হচ্ছে, আপনি যদি কথা বলি এটা হচ্ছে 100 EM, 100 EM এর উপরে প্রপারলি সাস্টেন করে গেছে। আগামী কিছু দিনের মধ্যে যদি এই যে 50 EM যে লাইনটা আছে এর উপরে যদি সাস্টেন করে যায়, দেন দের ইজ আ পসিবিলিটি এখানে একটা বুলিশ মোমেন্টাম আসতে পারে। তো এখানেও আমরা এই পার্টিকুলার স্টককে আমাদের ওয়াচ লিস্টে রাখবো, দেখবো কি ফার্দার কিছু দিনের মধ্যে এটা 1610 1612 লেভেলের উপরে যদি সাস্টেন করে দেন বুলিশ মোমেন্টাম দেখা যাবে, আর ওই হিসাবে আমরা আমাদের ট্রেডিং ডিসিশন নিতে পারবো। ঠিক আছে, এখানে আগেন ওই যে ব্যাকআপ যে আমাদের প্ল্যান থাকে কি যদি ফল করে যায় স্টকটা তাহলে কোথায় আমরা এক্সিট প্ল্যানিং করব, মানে সিম্পল একটা এসএল কোথায় বসাবো যদি কোনো এন্ট্রি করে থাকি। দেখুন যদি মার্কেট একটা ভালো বুলিশ মোমেন্টাম দিয়ে দেয়, যদি আপনি কোনো এন্ট্রি করেও থাকেন তাহলে আইডিয়ালি আমাদের স্টপ লস কিন্তু এই লেভেলে থাকা উচিত। যদি দেখি স্টকটা ফার্দার উপরে না গিয়ে স্লো অ্যান্ড স্টাডি পড়ে যাচ্ছে, লোটাও ব্রেক করে দিচ্ছে, দেন আইডিয়ালি আমাদের বেরিয়ে যাওয়া উচিত। কেন আমরা দেখতে পাচ্ছি হয়তো স্টকটা নিজের ট্রেন্ডটা মেনটেন করছে না। ঠিক আছে, এটাও কিন্তু মার্কেটে হয়ে থাকে, অনেক সময় আমাদের অ্যানালাইসিস হয়। তো কিপ ইন মাইন্ড যদি ফেল হচ্ছে তো এসএল নিতে ভুলবেন না, রাইট। চলুন এবার আমরা ফার্দার কিছু স্টকে যাব। তো এটা ছিল আমাদের থার্ড লাস্ট স্টক বলতে গেলে, এরপর আরও দুটো স্টক আছে, কাইন্ডলি পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। নেক্সট স্টকটা একটু ইন্টারেস্টিং আছে, এই স্টক অলরেডি আপনারা আগেও দেখেছেন আর এটা অলরেডি আগে ডিসকাসও করেছিলাম। এই পার্টিকুলার স্টককে যদি ভালো করে দেখি, এটা আমরা 1-2 উইক আগে ডিসকাস করেছিলাম যখন একটা, দাঁড়ান ওই ভিডিওটা বলে দিই, এই ভিডিও ছিল অলমোস্ট আই থিঙ্ক এই ভিডিওটা, হ্যাঁ এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করেছিলাম একটা পার্টিকুলার সেক্টরের ব্যাপারে, আর ওই সেক্টরটা এখনও কিন্তু বুলিশ মোমেন্টাম দিচ্ছে। স্টকের নাম হচ্ছে HDFC লাইফ ইন্স্যুরেন্স। SBI লাইফ অলরেডি দারুণ মোমেন্টাম দিয়েছিল, HDFC লাইফও কিন্তু নিজের বুলিশ মোমেন্টাম কন্টিনিউ করার চেষ্টা করছে। আমরা দেখতে পেলাম কি এখানে একটা ডাবল বটম হয়েছিল, ডাবল বটম হওয়ার পর মার্কেট প্রপারলি এখানে এসে সাপোর্ট নিয়ে আবার উপরে আছে। ভলিউমও যদি দেখি তো হ্যাঁ লাস্ট দিনে ভলিউম কিন্তু হালকা ইনক্রিজ হয়েছে লাস্ট 3 দিন ধরে। দের ইজ এ পসিবিলিটি আরও হয়তো এর মধ্যে বুলিশ মোমেন্টাম আসতে পারে। তো এখানে একটা পজিটিভ মোমেন্টামের পসিবিলিটি রয়েছে। তো যদি কোনো এন্ট্রি কেউ করে থাকে ইয়া অলরেডি এন্ট্রি করে বসে আছে তো একটা এসএল লেভেল এখানে আছে। আর যদি এই পার্টিকুলার স্টককে আমরা 635 উপরে যেতে দেখি তখন আমাদের কোনো ট্রেডিং ডিসিশন এখানে নিতে পারি। ঠিক আছে, আগেন আমি রিপিট করব, কোনোভাবে আমরা এখানে কোনো স্টককে প্রমোট করছি না, কোনো স্টককে অ্যাজ এ রিকমেন্ডেশন আমি প্রোভাইড করছি না, জাস্ট একটা অ্যানালাইসিস, জাস্ট আমাদের অবজারভেশন কোন স্টককে আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখছি। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা, যদি আপনারা ডেইলি বেসিস রেগুলারলি ইন্ট্রাডেতে কোনো অ্যানালাইসিস পেতে চান ইয়া ইনসাইডার নিউজ পেতে চান তো নিশ্চয়ই আমাদের অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। অ্যাপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশনে, কেন ওখানে আমাদের পুরো রিসার্চ টিম বসে আছে আমাদের জন্য কোনো নতুন বোঝা, ওর এফেক্ট মার্কেটে বের করা, কি এফেক্ট হতে পারে মার্কেটে। রিসেন্টলি আরও কিছু রিসার্চ আমরা দিয়েছিলাম, আমি জাস্ট একটা ছোটো এক্সাম্পল দেখাচ্ছি, আমাদের টেলিগ্রামে দিয়েছিলাম কি লাস্ট 7টা ট্রেডিং সেশনে, এটা কালকের দিনে পোস্ট হয়েছিল ফ্রাইডের দিনে, লাস্ট 7টা ট্রেডিং সেশনে FII DII কীরকম টাইপ অফ বাই সেল করেছে, ওদের মোমেন্টামটা, ওদের ট্রেডিং স্টাইলটা কীরকম হয়েছে, ওর পুরো ডিটেলস এখানে বলা হয়েছে। তো কাইন্ডলি আমাদের টেলিগ্রামটাও জয়েন করে নেবেন, আর যেখানে পুরো ডিটেলসে আমরা পোস্ট করি। সাথে সাথে এটা তো জাস্ট ট্রেলার, এখানে একটা দুটো রিসার্চ আসছে, মেইন রিসার্চ আমরা কিন্তু আমাদের অ্যাপে পোস্ট করে থাকি। তো কাইন্ডলি যদি অ্যাপ ইনস্টল না থাকে ইনস্টল করে নেবেন, আর নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে কি অ্যাপে অলরেডি আপনারা আছেন কিনা। ঠিক আছে, তো এটা ছিল আমাদের একটা স্টক যার নাম হচ্ছে HDFC লাইফ। তো নিশ্চয়ই আমরা
আমরা তো চেষ্টা করছি স্টকটাকে নিজে ওয়াচ লিস্টে রাখা, যদি কোনো বুলিশ মোমেন্টাম দেখা যায় তো একটা ট্রেডিং ডিসিশন আমরা নেওয়ার চেষ্টা করব, রাইট? আচ্ছা, এবার আসছে আমাদের লাস্ট স্টক হচ্ছে গ্রাসিম ইন্ডাস্ট্রি। এবার এটাকে প্রপারলি আমরা যদি প্রাইস অ্যাকশন খেয়াল করি, ধরুন এখানে যদি আমি ইএমএটাও যদি অন করে দিই, ভালো করে দেখুন, আগেইন সেম ম্যাজিক, যতবার মার্কেট এই 50 এর কাছাকাছি আসছে রিভার্স করার চেষ্টা করছে, আগেইন এখানে এসে কিন্তু দাঁড়িয়েছে। আর দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেলও ছিল যেটাকে ভালো করে সাপোর্ট বানানোর চেষ্টা করছে। আরও ইম্পর্টেন্ট, এখানে একটা ভলিউম দেখা গেছে, ঠিক আছে? দের ইজ এ পসিবিলিটি এই যে ট্রেন্ড লাইনটাও মেনটেন করছিল, মার্কেট এখান থেকে একটা ভালো বুলিশ মোমেন্টাম দিতে পারে, ঠিক আছে? এটা জাস্ট পসিবিলিটি, এমন কোনো কনফার্মেশন নেই কি যাবেই যাবে। বাট হ্যাঁ, অ্যাজ পার যা আমরা ইন্ডিকেশন এখানে পাচ্ছি, যতগুলো আমরা প্রাইস অ্যাকশন ওয়াইজ সাপোর্ট আর একটা ট্রেন্ড লাইন পেলাম, টেকনিক্যাল ওয়াইজ ইয়া ইন্ডিকেটর ওয়াইজ এখানে 50 এর সাপোর্ট পেলাম, তার সাথে একটা ভলিউম কনফার্মেশন পেলাম, এতগুলো কনফার্মেশনের পর জেনারেলি একটা স্টক কিন্তু বুলিশ মোমেন্টাম দিয়ে, এটাকেও আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখবো। যদি দেখা যায় কি স্টকটা বুলিশ মোমেন্টাম এখানে নেওয়া যায়, কিপিং স্টপ লস একদম বিলো দিস লেভেল। আর একটা ছোটো লার্নিং যেরকম আজকে আমরা দেখলাম, 50 এর একটা ম্যাজিক আমরা দেখতে পেলাম, তো নিশ্চয়ই আমাকে জানাবেন এরকম ছোট ছোট ম্যাজিক্যাল স্ট্র্যাটেজিস আপনারা জানতে চান কি না। যদি জানতে চান তো অ্যাপে তো জয়েন করবেন, কমেন্টে জানাবেন, তাহলে ইন ফিউচার যদি আমরা আরও কোনো ভিডিও সেরকম বানাই তো ওখানেও কিছু ম্যাজিক্যাল স্ট্র্যাটেজিসগুলো আমরা ডিসকাস করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলুন, এটা ছিল আজকে আমাদের লাস্ট স্টক গ্রাসিম ইন্ডাস্ট্রি। তো আজকে তাহলে এই ভিডিও আমাদের অবধি, আবার তাহলে আপনাদের সাথে দেখা হবে নতুন একটা উইকে। থ্যাংক ইউ ভেরি মাচ।